এমন কিছু অলৌকিক বিষয় নিয়ে বিচার করা কঠিন যখন সরকার আপনাকে সেই নির্দিষ্ট স্থান থেকে দূরে থাকতে বলে। তখন বোঝা যায় সেই স্থানটি আসলেই কতটা ভয়ঙ্কর হতে পারে। ভানগড় দুর্গ এমনই একটা জায়গা যেখানে আপনি সাইনবোর্ডও দেখতে পাবেন যা আপনাকে সূর্যাস্তের পর সেখানে না থাকার সতর্কতা দেয়। দুর্গের ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে গেলে আমাদের 1700 শতকে ফিরে দেখতে হবে। এটি অবশ্য দুর্বল হৃদয়ের লোকেদের পরিদর্শন করার মতন স্থান নয়। এই ভানগড় দুর্গটি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। রাজপ্রাসাদ ছাড়াও ভানগড়ে 1720 সাল পর্যন্ত 9000টিরও বেশি বাড়ি ছিল, যা পরে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এবং স্থানটিকে অলৌকিক ভুতুড়ে অভিশপ্ত হিসাবে ধরে নেওয়া হয়। এর পিছনে মোট 2টি গল্প রয়েছে যা ভানগড়কে সবথেকে ভুতুড়ে স্থানের আখ্যা দিয়েছে। প্রথম গল্পটি হলো এক তান্ত্রিকের অভিশাপ। ভানগড়ের অভিশপ্ত দুর্গের জনশূন্য অবস্থানের পিছনে অন্যতম কারণ হিসাবে ধরা হয় এক সন্ন্যাসীর দেওয়া অভিশাপ। সেই সময়ে ভানগড়ে ঋষি বালুনাথ নামে এক সন্ন্যাসী বাস করতেন। যে স্থানে দুর্গ নির্মাণ করা হয়েছিল সেই স্থানটি ছিল ঋষির জমি। রাজা যখন ঋষিকে অনুরোধ করেছিলেন যে তিনি এক দুর্গ সেখানে নির্মাণ করতে চান, তখন সেই ঋষি তাকে এক শর্ত দিয়ে এ বিষয়ে রাজি হয়েছিলেন। শর্তটি ছিল যে দুর্গ নির্মাণ করা হবে সেই দুর্গের ছায়া যেন ঋষি যেখানে ধ্যানে বসবেন সেখান অবধি না আসে। এই শর্ত তখন রাজা মেনে নিয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে দুর্গ নির্মাণের সময় তার উচ্চতা বেশি হয়ে যায় এবং ঋষির ধ্যানের স্থান সেই ছায়া স্পর্শ করে ফেলে। ঋষি এই শর্ত লঙ্ঘন করায় ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং অভিশাপ দেন যে এই ভানগড় দুর্গ সমেত পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। এবং সন্ন্যাসীর সেই অভিশাপের পর ভানগড়ে এক বিশাল যুদ্ধ হয় এবং তা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং সেখানকার দুর্গ ও হাজার হাজার বাড়িতে থাকা লোকের অতৃপ্ত আত্মারা নাকি এখনও সুপ্ত বাসনা নিয়ে ভানগড়ে ঘুরে বেড়ায়।